আমি এখন বর্তমানে আসছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বিগ হল। নতুন বছর নতুন করে ফুলের বাগান সাজিয়ে রেখেছে তোমাদের জন্য। একটা কথা কি গাইস জানো, টাকা পয়সায় কিন্তু সব না। আমার কাছে মনে হচ্ছে আমি যেন একটা ফুলের বাগানের ভিতরে চলে আসছি। ভালো লাগে, বাহ। Yo, what's up guys? It's me Shakil Ahmed. Welcome. তো বলো কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। যশোরের দ্বিতীয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই প্রস্তুত, এখন বাইরে যাব, একটু নাস্তা করে আজকে সারাদিন ঘোরাঘুরি করব। তো বুঝতেই তো পারতেছো ভিডিওতে অনেক মজা হবে, ফান হবে। তো কেউ ভিডিওটা একটু স্কিপ করবে না, তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো আর এনজয় করো। হোটেল থেকে বের হওয়ার পরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে আমরা পেয়ে গেলাম নাজমা হোটেল। তো ভিউয়ার্স কাহিনী হচ্ছে কি, আমরা একই জায়গায় বারবার ঘোরাঘুরি করতেছিলাম, কিন্তু এই হোটেলটা যে একটা চিপার ভেতরে ওটা আমরা জানতামই না। পরে একটা গাড়ির ভেতরে উঠলাম, সেই গাড়িওয়ালা মানুষ বললো যে তোমাদের ওই জায়গাটা আমি নিয়ে যাই। ওই জায়গায় নিয়ে আসলো। আমাদের কী লস হইলো, শুধু মাঝখানে টাকা একটু বেশি লাগছে। এই এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষে বাইরে ঘোরাঘুরি। ভাই টেস্টটা কিরকম? সেই হাসান, টেস্টটা কিরকম ভাই? বেটা কিরকম হয়েছে? আমরা সবার প্রথমে নিয়েছি পরোটা আর ডাউল ভাজি, তারপরে আমরা খাওয়ার আইটেমগুলো একদম জোস। আর পানি দিছে কতগুলো দেখছো? 1 2 3 4 5 6 7 8 9টা পানি। কি খাও খাও শোনারা, খাও, তোমাকে লেগে খাওয়া দাওয়া খাও। ভিউয়ার্স এই ডাউল ভাজিটা এত পরিমাণ মজা হয়েছে, মানে বলার মতো না। এটা সবাই একদম খায় একদম শেষ। মোটামুটি একটা বাইক নিয়ে দেখাই। প্রথমে এরকম পরোটা নিবা, তারপরে ভাত দিবা। সেই ভাই সেই। গাইস, আর ইউ ইমাজিন, সবার খাওয়া শেষ, ও একটা খিচুড়ি বেশি খাইছে আরও পরোটা বেশি খাইছে। বলতে হবে দাদা পাওয়ারফুল ম্যান, এখনও খাচ্ছে। আমরা খাওয়া শেষ করে মনে হয় 5 মিনিটের উপর বসে আছি, তার এখনও খাওয়াই শেষ হয়। আর খাও দাদা, খাও খাও। আর ভিউয়ার্স, আমরা নাস্তা করে এসেছি নাজমা হোটেলে। আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দিয়েছে আমাদের। কি কও দাদা? আসলে হ্যাঁ, কিরকম মজা পাইছো? অনেক বেশি না? আজকে মনে হয় এই জায়গায় খেলা, আমি জানি না এই জায়গায় কি হয়। তো আমরা এখন যাচ্ছি মনোহর কি দিনই এই দেখতো না কি খবর, দেখতো না কি খবর, দাও না দেখতো না কি খবর। আর হাসান বেশি খাইতে পারি নাই, ও অল্পই খাইছে, মানে খাইছে পরোটা আর কি খাইছে খিচুড়ি, আর খিচুড়ি খাই দেখি। যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। তো প্রত্যেক দিনের থেকে আজকের দিনটা একটু বেশি ভালো লাগছে, কারণ একটু রোদ আছে, হালকা বাতাস বেশি, ওই ঠান্ডা সে আগের মতোই লাগতেছে। কিছু করার নাই, ম্যানেজ করতে হবে আমাদের। সো ভিউয়ার্স, আমি এখন বর্তমানে আসছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বিগ হল মনিহার। আর আমরা কিছুক্ষণের মধ্যে এটার ভিতরে ঢুকবো। আমাদের টিম মেম্বার সবাই ওখানে দাঁড়ায় আছে, জিহাদ, সালমান, হাসান, ওদের জন্য আমি দাঁড়ায় আছি, ওরা জানি কি কাজ করতেছে। ভিতরে যাওয়ার সময় আমরা এই পোস্টারটা দেখতে পারিনি, সেজন্য ভিতরে একটু সমস্যা হয়ে যায়। বাইরে এসে দেখি পোস্টার টানানো। তো ভিউয়ার্স, আমরা সিনেমা হলের ভিতরে ঢুকেছিলাম, অনেকক্ষণ ছবি দেখলাম। আমি এই ছবি আরও অনেকবার টিভিতে দেখেছি, আর সেটা আমার ভালো লাগলো না, আমি বাইরে চলে আসলাম সবাই মিলে। তো একটা সমস্যা হয়ে গেছিলো কি, যে আমি যখন ভিতরে বসি ফোনটা বের করে যখন আমি ভিডিও করব, তখন আমাকে একজন মানা করে যে ভাই ভিডিও করার কোনো প্রয়োজন নাই। আমি বললাম যে ভাই আমরা কোনোভাবে কি ভিডিও করা সম্ভব না? সে বললো যে না, কোনোভাবে ভিডিও করা যাবে না। তো আমি আর ভিডিও করলাম না। তো আমরা এখন যাচ্ছি যশোর চিজ গার্ডেন পার্কে। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে এসেছি যশোর চিজ গার্ডেন পার্কে। তো এইটা আর আমাদের কাশীনাথপুরের ওই বাগানবাড়ি পার্ক সেম। এই যে দেখো, ওরা যাচ্ছে টিকিট কাটার জন্য। এই বাঘ দেখবি, তাই সরো। তো ভিউয়ার্স, এই দেখো আমি তোমার একটা মজার জিনিস দেখাই। এই যে শিয়ালগুলো আছে না, এই শিয়ালগুলো কাঁঠাল চুরি করতেছে, দেখছো? মানে মানে কি কব, শিয়াল কাঁঠাল চুরি করতেছে। আর ভিউয়ার্স, একটা কথা না বললেই নয়, এই পার্কের থেকে 1000 গুণে বেশি ভালো পার্ক আমাদের কাশীনাথপুর বাগানবাড়ি।
এখানে দেখার মতো শুধু একটা সুইমিং পুল আছে, আর কিচ্ছু নাই। আর এই পার্কে ঢোকার প্রথমেই তোমাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে কাপল। এই পার্কের চিপায় চাপায় আনাচ্ছে কানাচ্ছে সব জায়গায় শুধু তাদের রাজত্ব। আমি তাদের জন্য ভালোভাবে ভিডিও করতে পারি নাই, তো আমার সেখানে একটু ভালো লাগলো না। আমরা সেখান থেকে বের হয়ে তারপরে গিয়েছিলাম পিকে সিটি পার্কে। সো ভিউয়ার্স, আমরা অনেকক্ষণ জার্নি করে চলে এসেছি বিকে সিটিতে, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস। এখানে অনেক সুন্দর জায়গা, মানে দেখার মতো। আমরা জাস্ট টিকিট কাটার জন্য একজনকে পাঠাইছি, ও টিকিট কাটা আনুক, তারপর আমরা ভিতরে যাব। বাইরে থেকে দেখছো মানে জোস একটা জিনিস, ওয়াও। তোর কেমন ঠান্ডা লাগতেছে? তো ভিউয়ার্স, আমি তোমাদের অনেক আগেই বলছি যে এত সুন্দর একটা ডেকোরেশন, মানে অসাম একটা জায়গা। গেটটা দেখছো কি সুন্দর করে বানানি, ও বিউটিফুল। হাসান ভাই তুই একটু সরে যাবে, আমি দেখা দেই। ও মাই গড। তো আমাদের মেন যশোর টার্মিনাল থেকে বিকে সিটিতে আসতে মাত্র 30 টাকা খরচ হয়েছে। আর তোমরা গাইস যারা যশোর আসবা, আমি তোমাদের একটা সাজেস্ট দিব যে তোমরা যদি যশোর আসো তাহলে একবার হলেও বিকে সিটিতে এসে ঘুরে যেও। মানে এত পরিমাণে সৌন্দর্য আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা জাস্ট ভিডিওটা দেখো। মানে এক কথা বলতে ওয়াসাম। আমি সেই জন্যই বলেছি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস। আবার তেতিসকে তোরা, ও মানে ওরা ছবি তোলার জন্য একদম ফিদা হয়ে গেছে, খালি একই কত ছবি ছবি। একটা কথা কি গাইস জানো, টাকা পয়সাই কিন্তু সব না। একটা সময় আসবে তোমার কাছে অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু তুমি ভ্রমণ করতে পারবে না। তো সময় থাকতেই ভ্রমণে বেরিয়ে পড়ো। সো ভিউয়ার্স, আমরা এখন যাব ওই উপরতলায়। আর ওর কি সুন্দর একটা প্লেসে ছবি তুলতেছে আমার কাকু, ও সেই। হাসান ক্যামেরাম্যান দে, আমি 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 তুলে দিই। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি উপরতলায়। আর উপরতলার জাস্ট ভিউটা দেখো। ও মাই গড, মানে কি বলবো গাইস, জায়গাটা ছোট হলেও দেখার মতো অনেক কিছুই আছে। যেমন এই যে দেখো, দেখতেই পাচ্ছ মানে সো ভিউয়ার্স, আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। তো এখন আমরা এখান থেকে সোজা চলে যাব যশোর গদখালি। রাত হলেও আমাদের সেখানে যেতে হবে। যদি যশোর এসে যশোর গদখালেই যদি না যাই তাহলে আমাদের অনেকটাই ভ্রমণ অসম্পূর্ণ হয়ে যাবে। তো বেশি দেরি করবো না, এখন সোজা চলে যাব যশোর গদখালিতে। আমরা বিকে সিটি থেকে বের হয়ে এখন যাচ্ছি যশোর চাষরাতে। আমরা চাষরা নেমে চাষরা থেকে একটা বাসে উঠেছি, এখন এই বাসে করে সোজা চলে যাব যশোর গদখালিতে। ফাইনালি গাইস, অনেকক্ষণ জার্নি করে আমরা চলে আসছি গদখালি বাজারে। আর গদখালি বাজার নেওয়ার সাথে সাথে আমাদের চোখে পড়ে ফুলের দোকান। তো দেখতে পারতেছো এদিকে শুধু ফুল আর ফুল। জেহাদ, ফুল কিনবি দাদা? কার জন্যে? কেউ নাই, খালি আমার জন্য ফুল, শুধু ফুল। ওরে ভাই, চল না, আমি নাম বলে মানে লাগাই দেব চোখে চোখ, পিস পেঁয়াজ। ভিউয়ার্স, যত দূর চোখ যাচ্ছে শুধু ফুল গাছ আর ফুল গাছ। চাইনে বা আমি যেই দিকে দেখাই সেই দিকে খালি ফুল গাছ। মানে আমরা যেরকম ধান পেঁয়াজ পাট চাষ করি, এই অঞ্চলে সেই রকম ফুলের চাষ হয়। মানে দেখেই ভালো লাগতেছে। আরে ফুলের দোকান। ফাইনালি গাইস, আমার কাছে মনে হচ্ছে আমি যেন একটা ফুলের বাগানের ভিতরে চলে আসছি। যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু ফুল। এই যে এই দোকানে ফুল, ওই দোকানে ফুল, চারদিকে শুধু ফুল আর ফুল। হ্যাঁ, এই তো সাবাস, ফুল দেখেই ভালো লাগে, বাহ। ফাইনালি গাইস, দেখতে পারতেছো প্রচন্ড পরিমাণের ফুলের গাছ এই জায়গায়। আর আমাদের মনে করলে যে এত পরিমাণে ভালো লাগতেছে, মানে বলে বোঝাতে পারবো না। যেদিকে তাকাইবা সেই দিকে শুধু ফুল, যেদিকে তাকাইবা। একটা মানুষের যদি মন খারাপ থাকে, সে যদি ফুলের বাগানে থাকে, যদি ছেড়ে দেওয়া হয়, আমি শিওর তার মন ভালো হয়ে যাবে, যেরকম আমাদের।
আর ভিউয়ার্স এটা হচ্ছে ছাতা রোড, উপরে ছাতা ঝোলানো রাখছে, এই যে দেখতে পারতেছো তোমরা, জাস্ট ওয়াও। সো ভিউয়ার্স, নতুন বছর নতুন করে ফুলের বাগান সাজিয়ে রেখেছে তোমাদের জন্য। তো তোমরা যারা এখনো যশোর গদখালিতে আসো নাই, দ্রুত চলে আসো যশোর গদখালিতে। আর ভিউয়ার্স, আমি তোমাদের একটা জিনিস দেখাই, ফুল দিয়ে আল্লাহর নাম লেখা হয়েছে সামনে। তো তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা যে খুবই সুন্দর করে ফুল দিয়ে আল্লাহর নাম লেখা হয়েছে, মাশাআল্লাহ। আর এইখানে যে দরজাটা দিচ্ছে সেটা হচ্ছে উপরে আর কি কোরআনের সিস্টেম, নিচে খুবই সুন্দর করে গেট সাজানো, অনেক সুন্দর তাই না? জোস। যে এটা 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 মনে হয় গিটার। আমার সব থেকে বেশি ভালো লাগছে যে আল্লাহর নাম লেখছে, দেখছো? এই যে এবার দেখা যাচ্ছে। সো ভিউয়ার্স, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, ভেতরটা এই পাশ দিয়ে গেছি, ওই পাশ দিয়ে চলে আসছি, অনেক দেখলাম, খুবই সুন্দর। তো আমরা এখন এই জায়গায় বেশিক্ষণ থাকবো না, এখন সোজা বাইরে চলে যাব। আর ভিউয়ার্স, যশোর গদখালি পার্কের ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরই পাই নাই। তো এখন আমরা সোজা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। সো ভিউয়ার্স, গদখালি থেকে আমরা সোজা চলে আসি হোটেলে, সেখানে হালকা নাস্তা করে আমরা বাইরে আর থাকি না, ওখান থেকেও চলে আসি আমাদের রুমে। আর আমাদের অনেক বেশি ভ্রমণ করার কথা ছিল, কিন্তু সময় শর্টের কারণে আমরা বেশি ভ্রমণ করতে পারি নাই। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো ভ্রমণ করেছি, অল্প হলেও মাশাআল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকর। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। ভিডিওটা কেমন হয়েছে, কি মতামত, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিও। আর আমি সবচেয়ে বেশি এই ভিডিওতে শেয়ার চাচ্ছি, তোমরা সব জায়গায় ভিডিওটা শেয়ার করো। আর ভিউয়ার্স, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।